আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধরাধামে এই যে আমার উপস্থিতি, এই যে আপনার উপস্থিতি, একটু উপস্থিতি আছে না, একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট মেয়াদে আমাদের উপস্থিতি, এটা হচ্ছে একটা বিষয়। মহান স্রষ্টার কথা সর্বোত্তম বুঝেন তার প্রেরিত পুরুষ, বিশেষ করে নবী এবং রাসূল যারা তারা। আর এই বিভিন্ন নবী রাসূলরা যে আমাদেরকে যেভাবে বুঝান, সাধারণ মানুষকে যেভাবে বুঝান, যারা সঠিকভাবে গ্রহণ করতে পারে তারা একটা ব্যবস্থাপনার মধ্যে আছেন সঠিক পন্থায়। আর যারা বিভিন্ন ভুল পন্থায় খুঁজেন তাদের একটা ভুল, এটা ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আমি আজকে আপনাদের সাথে কথা বলছি, এই যে যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন তাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন। হ্যাঁ, বিভিন্ন মানুষজন সৃষ্টি করেছেন। এই যে স্রষ্টা যে সৃষ্টি, এই স্রষ্টার সৃষ্টিটা কিন্তু অনর্থক নয়, এটা অনর্থক সৃষ্টি করে। এভাবে মহান স্রষ্টা বলেছেন, আমি এই পৃথিবীতে আসমান জমিন মধ্যবর্তী যা কিছু আছে কী করি নাই, অনর্থক সৃষ্টি করি নাই। তো একটা অনর্থক যেহেতু সৃষ্টি করে নাই, তাহলে একটা উদ্দেশ্য আছে, মহান স্রষ্টার একটা উদ্দেশ্য আছে, এটা আমাদের বুঝতে হবে। তো এই মহান স্রষ্টার উদ্দেশ্য বুঝে চলার চেষ্টা করতে হবে। ভুল ভ্রান্তি থাকবে, পারগত অপারগতা যেহেতু আছে, উঁচু নিচু ভেদাভেদ, এটা সামঞ্জস্য অসামঞ্জস্য ব্যাপার সবই থাকবে, বই থাকবে। এর মাঝে নিজের যোগ্যতা, স্রষ্টা যতটুকু যোগ্যতা দান করেছেন তার দিয়ে, একটা হচ্ছে মানসিক, একটা হচ্ছে শারীরিক, এই উভয়বিধ যোগ্যতা দিয়ে স্রষ্টার মতে পথে চলার চেষ্টা করা আর ক্ষমা চাওয়া। আলহামদুলিল্লাহ, মহান স্রষ্টার ইচ্ছা মতো পুরোপুরি কোনো সাধারণ মানুষ চলতে পারে না, একমাত্র নবী এবং রাসূল ছাড়া, তার মনোনীত কিছু কিছু বিশেষ ব্যক্তি আছে তাদেরকে ছাড়া সাধারণ সবাই চলতে পারবে না, এটা সম্ভব না, ভুল ভ্রান্তি থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়াশীল, ক্ষমাশীল, দয়াবান, প্রেমময় এবং প্রেমময় ক্ষমাশীল তিনি মহান স্রষ্টা আল্লাহ। এই পৃথিবীতে মহান স্রষ্টা যতগুলো প্রতিনিধি পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, তাদের সবচাইতে উত্তম কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বিষয় নিয়ে আসছে, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যুগের প্রতিনিধিদের নাম পিছনে এসেছে, এটা সত্য, কিন্তু সর্বোত্তম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটি এত বড় কথা। আমাদের নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সব সাতবক জমিন, সাতবক আসমান একদিকে, আর এই কথাটা একদিকে। এই কথাটা ভারী, ওজন বেশি। স্রষ্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে জানিয়েছে। তাহলে এই একটা কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমি বুঝবো কীভাবে? কারণ এই কথাটা দিয়ে, এই বাক্যটা দিয়ে তো বিভিন্ন প্রতিনিধি প্রেরণ করেছেন, তার বিভিন্ন প্রতিনিধিরা, বিভিন্ন নবী রাসূলরা তাদের উম্মত অনুসারীদেরকে শুনিয়েছেন, মানানোর জন্য চেষ্টা করেছেন। এখন এটা আমি বুঝবো কীভাবে, মানবো কীভাবে? একটা বিষয়, যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, স্থান কাল সময় পাত্র ভেদে এই তাদের যে কার্যাবলী তফাৎ ছিল, ভাগ ছিল। এক এক নবী রাসূল এক এক অবস্থান থেকে এক এক দায়িত্ব পালন করেছেন, এক এক রকম দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, এরকম। তো লা ইলাহা ইল্লাল্লাহ, এর তো কোনো ভাগ নাই। কথা বুঝি না আমি? সমস্ত নবী এবং রাসূল যারা এই পৃথিবীতে এসেছেন, স্থানকাল পাত্র ভেদে পার্থক্য আছে, তাদের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, হ্যাঁ, দায়িত্ব পালন, কর্তব্য পালন, এগুলো পার্থক্য আছে। কিন্তু পার্থক্য না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বিষয়টা স্বাভাবিক সমপর্যায়ে সব সময় সমান, এটা কিভাবে হইতে পারে? তো একটা কথা জেনে রাখবেন, এটা বলি আমরা কলমা। এই কলমা সবসময় এক একটা মানব দেহ এক একটা কলমা। এটা তো মানুষের জন্য প্রেরণ করেছেন, অন্যান্য জীবের সম্পর্কে আলোচনা করার এখানে অবকাশ নাই। আমি মানুষের আলোচনা করছি। প্রতিটা মানুষ এক একটা কলমা, এই যেমন এক একটা কালেমা। মানুষ কলমা বা কালেমা, এক একটা কলমা কালেমা, এক একটা মানুষ। মানুষের জন্য এই কলেমা দিয়েছেন, জানার জন্য, মানার জন্য, বুঝার জন্য,
মানুষ যাতে জানতে পারে, বুঝতে পারে, মানতে পারে, এইটা কিভাবে সম্ভব? এটা একটা বিষয়। এটা বুঝতে চাইলে আমার কি বুঝতে হবে? আমরা যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই। কোনো ইলাহা মানে কি বুঝি? কোনো উপাস্য, কোনো মাবুদ নাই। নাই মানে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। সরল বুঝ, সহজ বুঝ, একমাত্র আল্লাহ ছাড়া। এইটা বুঝবো কিভাবে? একমাত্র যে আল্লাহ, এটা 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 কিভাবে বুঝবো? একটা সৃষ্টিকর্তা, একটা স্রষ্টা, একটা রব, একটা প্রতিপালক আমাদের আল্লাহ। এই সমস্ত সৃষ্টি তো দূরের কথা, সমস্ত সৃষ্টি, এই সমস্ত সৃষ্টি তো দূরের কথা, মানুষ সম্পর্কে আমি চিন্তা গবেষণা করতাম, গবেষণা করে আমি শেষ করতে পারবো না। এই মানুষের মধ্যে এই কলেমার ব্যবহার, বিচ্ছেদ, বুঝাটি কিভাবে? একমাত্র স্রষ্টা আল্লাহ এই সমস্ত মানুষের জন্য কিভাবে কার্যকরী হয়, কিভাবে মান্যতার বস্তু হয়, এটা কিন্তু গভীর একটা বিষয় লুকিয়ে আছে। আমি গভীরভাবে আলোচনা করতেও পারবো না, আর আলোচনা করলেও ওটা সহজ বোধগম্যতে আসবে না, একটা সেরা বেড়া সেরা মনে হবে। আমি সেদিকে যাচ্ছি না, সহজ করে বলার জন্য চেষ্টা করছি। এই কালেমা বুঝতে হবে, জানতে হবে। এই কালেমা বুঝতে জানতে হলে মানুষের অনেক সৎ কাজ, বদ কাজ আছে আমাদের সামনে উপস্থাপিত হয়। এটা কিন্তু ভিন্নতা আছে, আমি ওই যে আগে বলেছি স্থানকাল মাত্র ভিন্নতা আছে, কিন্তু একমাত্র ভিন্নতা নাই, এই কলেমাটার একমাত্র ভিন্নতা নাই। এইটা কিভাবে বুঝা? আমি বললাম যে প্রত্যেকটা মানুষ এক একটা কলমা, এই কলমা তাকে মানতে হবে, বুঝতে হবে। কিভাবে বুঝতে পারে, মানতে পারে, এভাবে তার মনোনিবেশ করতে হবে। একজন স্রষ্টা কিভাবে সমস্ত মানুষের সাথে আছেন? আমি একটা স্রষ্টা, আমার মনের বাসনা, আশা, আকাঙ্ক্ষা নিয়ে আমি একজন তাবেদারি করি এই অসংখ্য মানুষের ভিড়ে। এটা কিভাবে হয়? মানুষের যে ধ্বংস হয় না, হয় কি না? একটা মানুষ একটা মানুষ যে ধ্বংস না, তো একটা মানুষ যে হিংসা, ঈর্ষা, এই নিয়ে তো জীবন চলছে, সংসার চলছে। এটা আপনার যে কোনো ক্ষেত্রে বলেন, সাধারণ, অসাধারণ, শিক্ষিত, অশিক্ষিত, যে কোনো ধরনের মানুষের শত্রু মিত্র আছে, অপছন্দের মানুষ আছে। তো একটা অপছন্দের মানুষ সে আল্লাহকে ডাকতেছে, আমিও আল্লাহকে ডাকতেছি, আমার স্রষ্টাকে। একটা অপছন্দের মানুষ স্রষ্টাকে ডাকে, আর পছন্দের মানুষ স্রষ্টাকে ডাকে। এখন আমিও স্রষ্টাকে ডাকছি, এই পছন্দের মানুষ, অপছন্দের মানুষ আমার আল্লাহ, ও তার আল্লাহ, তার আল্লাহ, তার আল্লাহ, আমার আল্লাহ, এক আল্লাহ। এইটা কিভাবে সম্ভব? এই সবার মন যোগায় এইভাবে কীভাবে চলে, কীভাবে সম্ভব? কোনো মনোনিবেশ করে দেখেছে? আচ্ছা, আপনি ভাবুন তো, একটা দেশের মধ্যে অনেক কৃষক আছে, তাদের কার্যাবলীগুলি একই ধরনের হয় কিনা? কৃষক নাম কিন্তু কৃষক, পরিচিত তো কৃষক। কারণ এই সমস্ত কৃষকের কাজ কারবার কি এক ধরনের হয় কিনা দেখেন তো? এক ধরনের হবে? আচ্ছা, অনেক চাকরিজীবী আছে যারা চাকরি করে, কোনো প্রতিষ্ঠানের অধীনে, কোনো রাষ্ট্রের চাকরি করে, হ্যাঁ, শ্রম দেয়। আচ্ছা বলুন তো, সমস্ত চাকরিজীবী পরিচিত এক, কিন্তু সবার ধরন কি এক? কার্যাবলী এক হবে? আচ্ছা, বাদ দিন। একটা বিষয় বুঝুন, যারা শ্রমিক আছে, সাধারণ শ্রমিক, এই যে সমস্ত শ্রমিক, নামে শ্রমিক, এই সমস্ত শ্রমিকের উঠা বসা, চলন বলন, কাজ কারবার এক হয়? একজন মালিকের অধীনে অনেক শ্রমিক থাকতে পারে, তাদের প্রত্যেকটা শ্রমিকের কাজের একটা কাজ করবে, কিন্তু ধরন আলাদা হবে। এটা একটু মনোনিবেশের বিষয়টা একটু কঠিন হয়ে যাচ্ছে হয়তো, এটা সহজে বোঝানো যাবে না, ঘন্টার পর ঘন্টা আলোচনা করার বিষয়, যেটা আমি কারণ অল্প বুদ্ধি তো আমার, আমি ও তো সুবুদ্ধি নাই যে আমি মুহূর্তের মধ্যে আপনাদের বুঝিয়ে দিব, আলোচনা করে ফেলবো, এরকম না। অনেক লম্বা আলোচনার বিষয়টা। এই যে কালেমাটা বোঝানোর আমি একটা পন্থা বের করেছিলাম, যে এর মূল একজন, এক আল্লাহ, এক ইলাহ, একজন। এই একজন ইলাহর ইবাদত করা। এবার আমি কিভাবে এক ইলাহর ইবাদত করবো? একটা ইলাহ সবার সাথে কিভাবে থাকতে পারে? এই যেটা আমি কতক্ষণ বললাম, আপনি বিভিন্ন ধরনের কৃষক বলতে পারেন, চাকরিজীবী বললাম, শ্রমিক বললাম, এখানে বিভিন্ন ব্যবসায়ীদের ঢুকাইতে পারেন, বিভিন্ন কোম্পানির মালিক হইতে পারে। সবাই কোম্পানির মালিক বা কি শিল্পপতি এক, নামে এক, কিন্তু আলাদা। আপনি যদি সবাই ব্যবসায়ী ধরেন, ব্যবসায়ী হিসেবে সবাই এক, কিন্তু নামে ব্যবসায়ী এক, কিন্তু ব্যবসার কাজ ধরন আলাদা। এই কথাটা বলার কারণ হচ্ছে প্রত্যেকের একটা স্বকীয়তা আছে। স্বকীয়তা বুঝেন না? আলাদা আলাদা কর্মপন্থা, নীতি, নৈতিকতা, ধ্যান, ধারণা, খেয়াল, খুশি, রুচিবোধ সব আলাদা, এক একটা আলাদা আলাদা ব্যবস্থাপনা আছে। এখানে লাশ শরীক কিনা দেখেন, শরীক আছে এখানে, শরীক সূক্ষ্ম বলতে কারো শরীক কেউ নয়। লাশ শরীক আমি শব্দ বুঝাচ্ছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, যে
ইলাহ নাই বা কোনো উপাস্য নাই, একমাত্র ইলাহ আল্লাহ ছাড়া, এই কথা আমি বোঝাতে চাচ্ছিলাম। দেখুন তো এখানে সবাই শরীর শরীর নাই কিন্তু এখানে, ঠিক না? শরীর কারো শরীর কেউ নাই, সবাই স্বকীয়তে আলাদা, সমস্ত চিন্তা চেতনা ধ্যান ধারণা, ওই যে বলো ভাব গাম্ভীর্য রুচির বোধ, গ্রহণীয়তা বা গ্রহণীয়তা বর্জনীয়তা সমস্ত ক্ষেত্রে আলাদা। এই যে প্রতিটা মানুষের সত্তা প্রতিটা অস্তিত্ব আলাদা, এটাকে বলে জীব সত্তা, জীব অস্তিত্ব, জীবের অস্তিত্ব। কথাটা বুঝতে পারলেন? আমরা এই যে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ যিনি, এই আল্লাহর অস্তিত্ব যে খুঁজছি, এটা হচ্ছে পরম। এই পরমের সত্তা হচ্ছে এক, অখণ্ড, অমুখাপেক্ষী। বুঝতে পারলেন? যিনি পরম, পরমের সত্তাটা অখণ্ড, অমুখাপেক্ষী, একক, অতুলনীয়, তুলনাহীন। এই যে একটা পরম সত্তা, এই একটা পরম সত্তা এই জীব সত্তার সাথে কিভাবে মিশে, এই জীব সত্তাটাও একটা পর্যায়ে এসে অখণ্ড, কারোর সাথে কারো মিল নাই। কথা বুঝতে পারলে? প্রত্যেকের মতো করে একটা আলাদা স্বকীয়তায় একজনের মুখাপেক্ষি, সেটা পরমের মুখাপেক্ষি। প্রত্যেকটা জীব পরমের মুখাপেক্ষি। এই যে পরমমুখী, এই জন্য এক সত্তা, আমরা সবাই এক সত্তার অধীনে কাজ করতে পছন্দ করি। এখানে শত্রু মিত্র, ভালো মন্দ, মানুষ বলতে যা বুঝি, আলোচনা সমালোচনার বুঝি, ভালোবাসার বুঝি, হ্যাঁ, এই যে যত ধরনের মানুষ আছে, জাতি ধর্ম বর্ণ, যত ধরনের যত রূপের মানুষ আছে, যত স্থানের মানুষ আছে, আকার আকৃতি যাই হোক না, যত ধরনের মানুষ, সমস্ত মানুষের সত্তাটা হচ্ছে এক ব্যতিক্রম ধর্মী, এক আলাদা। এই একটা আলাদা জীব, আলাদা, এই অখণ্ড পরমের সাথে এভাবে মিশে। এই জন্যই সব মানুষ একসাথে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, ভালোবাসে, পছন্দ কথা মানতে চেষ্টা করে, যার যে অবস্থান থেকে। কিন্তু যার যে অবস্থানটা নামে একটা সম্মিলিত ভাব বোঝালেও আসলে আলাদা। এই আলাদা সত্তা, জীব সত্তা আলাদা, পরম সত্তার সাথে মিশে। এই জন্য তার প্রতি একটা আকর্ষণ। এই আকর্ষণটা বোঝার জন্য আমরা লা ইলাহা ইল্লা, এটা কোনো পুরাণ হয় না, এটা নতুন, সবসময় নতুনত্ব। এই যে আমরা নির্দিষ্ট সময় যখন পৃথিবীতে এসেছি, পূর্বেই বলেছিলাম একটা নির্দিষ্ট সময় এসেছি, অবস্থান করে আবার আরেকটা স্থানে চলে যাবো। একটা অবস্থানে ছিলাম, একটা অবস্থানে আছে, আর একটা অবস্থানে চলে যাব। এইভাবে গবেষণা, চিন্তা, মনোনিবেশ করা এবং কাজ করা, নিজেকে নিয়োজিত করা, নিজেকে নিয়োজিত রাখা, এটি হচ্ছে মহান স্রষ্টার একটা ইচ্ছা শক্তি মানুষের জন্য, মানুষ সৃষ্টির জন্য, মানুষ প্রেরণের জন্য। এটি কাজে লাগানো, এইভাবে পরম সত্তাকে একত্ববাদের, তাওহীদের অবস্থানে তাকে জানা। আমি যে বললাম না, এই যে কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এরকম বিষয়। সৃষ্টি থেকে শুরু থেকে শেষ পর্যন্ত, সৃষ্টি থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত, সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত। কথাটা হচ্ছে সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত, আর প্রথম থেকে যে শেষ, শুরু থেকে শেষ, এই অবস্থানের মধ্যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর যে তাৎপর্য, এতে মাহাত্ম্য, এর যে ব্যয়বহুল ঘটনাবহুল যে বিষয়গুলো আছে, এটা এমন একটা বিষয়, এর মধ্যে সমস্ত কিছু নিহিত আছে। স্পষ্ট করে একটা হাদিস বললে হয়তো আপনারা বুঝতে পারবেন। রব্বুল আলামিনের প্রেরিত, স্পেশাল প্রেরিত হাবিবুল্লাহ আমাদের নবী রাসূল হযরত আহমদ মুহাম্মদ বলেছেন, আসমান থেকে যে বৃষ্টির পড়ে না, বৃষ্টির ফোঁটা পড়ে, মেঘ থেকে বৃষ্টির ফোঁটা পড়ে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত, আসমান থেকে উপর থেকে যতটুকু বৃষ্টির ফোঁটা পড়ে, এই সমস্ত কতগুলো ফোঁটা পড়তে পারে বুঝে না, শুরু থেকে শেষ। পৃথিবী যেদিন শুরু হয়েছে বা যেদিন শেষ হবে, যেদিন সৃষ্টি হয়েছে বা ধ্বংস হবে, এই পর্যন্ত আসমান থেকে কতগুলো বৃষ্টির ফোঁটা পড়বে, এই সমস্ত প্রতিটা বৃষ্টির ফোঁটার হিসাবে কালেমার মধ্যে আছে, নিহিত আছে, তাৎপর্যের মধ্যে, মর্মের মধ্যে। এটা আমি গভীর হয়ে বুঝতে পারবো না। তো এই যে এক আল্লাহর তাবেদার করা, লা ইলাহা ইল্লাল্লাহর অধীনে চলা, কিভাবে চলা, কিভাবে যুগ সাজসে থাকা,
এটা এটা গবেষণার বিষয়, চিন্তার বিষয়, আমাদের কীভাবে গবেষণা করতে হবে। আমরা তো সাধারণভাবে পড়ি, শুনি, জীবন চালাচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু না, যারা এভাবে মনোনিবেশ করে স্রষ্টা সম্পর্কে লাভ করার জন্য বাস্তবতার ক্ষেত্রে এটা এটা তারা করতে পারেন যদি মনোনিবেশ ঠিক মতো ওই মতো করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জ্ঞানী, গুণী এবং মনোনীত বান্দা হিসেবে কবুল করেন, এটা আমরা চাইব তার কাছে।